স্যার, আমাদের ভাঙড় বিধানসভায় 5টি গ্রন্থাগার আছে। নজরুল সুকান্ত পাঠাগার, ভাঙড় পাবলিক লাইব্রেরি, পোলেরহাট পল্লী পাঠাগার, বামনঘাটা আশুতোষ পাঠাগার, হৃদয়ভূষণ স্মৃতি পাঠাগার। কিন্তু সেখানে পরিকাঠামো সংস্কারের অভাব, রক্ষণাবেক্ষণের অভাব এবং লাইব্রেরিয়ান না থাকার ফলে এই লাইব্রেরিগুলো বন্ধ হয়ে পড়ে আছে। স্যার, আমি নির্দিষ্টভাবে আবেদন করব স্থায়ী স্টাফে নিয়োগ করার জন্য, পরিকাঠামো উন্নততর করার জন্য এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল পরিষেবা প্রদান করার সুব্যবস্থা। সরকারের কাছে কয়েকটা বিষয় জানতে চাই। শিলিগুড়িকে আন্তর্জাতিক লজিস্টিক হাব তৈরি করার জন্য রোডম্যাপ কোথায়? সীমান্তবর্তী জেলাগুলোর পৃথক পৃথক উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা আছে? পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? উত্তরবঙ্গকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে? ও তখন এটা প্রশ্ন করছি, তখন উত্তর নেব। নদী ভাঙনের যে সমস্যা আছে সেটাকে দূরীকরণের জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হবে। দক্ষিণ দিনাজপুরের কৃষি শিল্পর একটা সম্ভাবনাময় জায়গা, আলাদা গুরুত্ব দিতে হবে। কালিম্পং অর্গানিকের ফল এবং ফুল চাষের জন্য ব্যাপক সম্ভাবনাময় জায়গা, আলাদা গুরুত্ব দিতে হবে। এবং দার্জিলিংয়ের আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য স্যার গুরুত্ব দিতে হবে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী নওশাদ সিদ্দিকী মহাশয়কে। সময় 7 মিনিট। ধন্যবাদ স্পিকার স্যার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপরে দাবি নম্বর 62-তে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য 2011 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শুরু হয়েছিল, তৈরি হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন বঞ্চনার হাত থেকে মুক্তি করার জন্য। কিন্তু দীর্ঘ বছর বিগত সরকার শাসন কার্য চালাবার পরেও আমরা দেখলাম 5107 কোটি টাকার মাত্র খরচ করেছে, বরাদ্দ সেই মতো করেনি। শুধুমাত্র পাবলিসিটি নেওয়ার জন্য, উত্তরবঙ্গের মানুষের সেন্টিমেন্ট নেওয়ার জন্য এই দপ্তরটা এক প্রকার খুলে রেখেছিল। যদি এই অর্থবর্ষে 1821 কোটি টাকা বরাদ্দের ঘোষণা মাননীয় মন্ত্রী মহাশয় করছেন। স্যার, উত্তরবঙ্গ নিয়ে বলতে গেলে অবশ্যই পাহাড় ডুয়ার্স, শিলিগুড়ি করিডর, সীমান্ত অর্থনীতির কথা বলতেই হবে। যদি না বলি আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। কারণ উত্তরবঙ্গ শুধুমাত্র একটি প্রশাসনিক অঞ্চল নয়, এটি উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার, আন্তর্জাতিক বাণিজ্যের করিডোর এবং পূর্ব ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র। কিন্তু দুঃখের বিষয়, এই বাজেটের সাথে এই পরিকল্পনাগুলোর অনেকটা সাদৃশ্য দেখতে পাচ্ছি না। স্যার, আমি স্পেসিফিক উত্তরবঙ্গ করিডোরকে নিয়ে যদি বলি, কৌশলগত গুরুত্ব এবং অর্থনৈতিক পরিকল্পনার অভাব। নেপাল, ভুটান, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগের এই অঞ্চলকে কেন্দ্র করে এখানে লজিস্টিক হাব থেকে শুরু করে আন্তর্জাতিক মানের মালবাহী ট্রাক টার্মিনাল, কোল্ড চেন নেটওয়ার্ক এবং বহুমুখী রপ্তানির কেন্দ্র এখানে করা যেতে পারত। কিন্তু আমি এই বাজেটে মন্ত্রী মহাশয়কে জানতে চাই, তিনি জবাবি ভাষণে নিশ্চিতভাবে উত্তর দেবেন। এই বাজেটে শিলিগুড়িকে পূর্ব ভারতের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার জন্য কি কি পরিকল্পনা রেখেছেন? সীমান্ত অর্থনীতি স্যার, সম্ভাবনা আছে ব্যাপক, কিন্তু কাজে লাগানো হচ্ছে না। উত্তরবঙ্গের একাধিক জেলা সীমান্তবর্তী, সীমান্ত লাগোয়া জেলা, সুতরাং এখানে কৃষিজ থেকে শুরু করে পর্যটন এবং ক্ষুদ্র শিল্পকে যথেষ্ট সম্ভাবনা আছে, আমরা সেরকমভাবে কাজে লাগাতে পারছি না। স্যার, পাহাড় স্থিতিশীল উন্নয়ন কোথায়? দার্জিলিং, কালিম্পংয়ের মানুষ দীর্ঘদিন ধরেই শান্তি, উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রত্যাশায় আছে, কিন্তু আমরা তাদেরকে সে জায়গা থেকে বিমুখ করে রেখে দিয়েছি। স্যার, পাহাড়ের জন্য প্রয়োজন উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। ওই গত সরকার দার্জিলিং হিল ইউনিভার্সিটি দিলেও ডিপার্টমেন্ট নাই, ফ্যাকাল্টি নাই, এই ধরনের প্রয়োজন নাই। তথ্য প্রযুক্তি এবং দক্ষ উন্নয়ন কেন্দ্র, পরিবেশ বান্ধব
ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম দরকার, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, ভূমি যে ধস হয় সেটা প্রতিরোধের জন্য অত্যাধুনিক পরিকাঠামো, স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থান। সেই বিষয়টা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় বাজেটের মধ্যে লক্ষ্য করলাম না। স্যার, ডুয়ার্স পর্যটনের বিপুল সম্ভাবনা আছে, কিন্তু পরিকাঠামো অপর্যাপ্ত। স্যার, সেই লক্ষ্যে ডুয়ার্সের যেহেতু পর্যটনের ব্যাপক সম্ভাবনা আছে, আমি কয়েকটি প্রস্তাব বা কয়েকটি বিষয় আমি জানতে চাই। পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের হোমস্টে সেখানে কতগুলি আছে, স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের কি ব্যবস্থা আছে, হোমস্টে, ইকো ট্যুরিজম এবং স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, সেই বিষয়টাও এখানে থেকে যাচ্ছে। কারণ এই উন্নয়ন তখনই হবে ডুয়ার্সের যদি স্থানীয় মানুষজন এই উন্নয়ন যজ্ঞে সামিল হয়। নাহলে কলকাতা বা বিভিন্ন বাইরের আউটসাইডার গিয়ে ওখানে হোমস্টে বানাবে, ওখানে হোটেল বানিয়ে মুনাফা নিয়ে চলে আসলে স্থানীয় মানুষদের সেই অর্থ কোনো লাভবান হবে না। স্যার, আমি সরকারের কাছে কয়েকটা বিষয় জানতে চাই। শিলিগুড়িকে আন্তর্জাতিক লজিস্টিক হাব তৈরি করার জন্য রোডম্যাপ কোথায়? সীমান্তবর্তী জেলাগুলোর পৃথক পৃথক উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা আছে? পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? উত্তরবঙ্গকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে? ও তখন এটা প্রশ্ন করছি, তখন উত্তর নেব, সাজেশন দিচ্ছি। স্যার, উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলতে গেলে পুরো উত্তরবঙ্গকে একক জোনে দেখানো হয়, কিন্তু এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 8টি জেলাকে কেন্দ্র করে 26,200 বর্গ কিলোমিটার ভূখণ্ড আছে পশ্চিমবাংলার ভূখণ্ডের মধ্য থেকে, তাকে নিয়ে একটা বৃহত্তর উত্তরবঙ্গ গড়ে উঠেছে। 8টি জেলার 8 ধরনের সামাজিক ভৌগোলিক অবস্থান আছে, যেমন দার্জিলিংয়ের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিভিন্ন সমস্যা আছে এবং বিভিন্ন অবস্থান আছে। যদি মালদার কথা বলি, নদী ভাঙনের যে সমস্যা আছে সেটাকে দূরীকরণের জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হবে। দক্ষিণ দিনাজপুরের কৃষি শিল্পর একটা সম্ভাবনাময় জায়গা, আলাদা গুরুত্ব দিতে হবে। কালিম্পং অর্গানিকের ফল এবং ফুল চাষের জন্য ব্যাপক সম্ভাবনাময় জায়গা, আলাদা গুরুত্ব দিতে হবে। এবং দার্জিলিংয়ের আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য স্যার গুরুত্ব দিতে হবে। পরিশেষে একটাই কথা বলবো, উত্তরবঙ্গের মানুষ কোনো অনুগ্রহ চায়নি, তারা চায় সম অধিকার। সমান্তরালভাবে যেভাবে সমতলে উন্নয়ন হচ্ছে, পাহাড়ে বা উত্তরবঙ্গের উন্নয়ন হোক, এটা চাই। ধন্যবাদ স্যার।